যাদের বাড়িতে বিয়ে হয়েছে 1 বছর কাটার পর মানে 12 মাস হওয়ার পরই তাদের বাড়ি যে শাশুড়ি রয়েছে বা মা রয়েছে, বাবা রয়েছে, শ্বশুর রয়েছে বা যারা রিলেটিভ রয়েছে তারা কিন্তু একটা অপেক্ষা থাকে কি এইবার আমার বৌমা প্রেগনেন্ট হবে বা এইবার আমার নাতি নাতনি দেখতে পাবো, নাতি নাতনি দেখতে পারবো। তো এই যে জিনিসটা যে দেখতে পারবো তারও যদি না হয় একটা নিরাশা, এইটা এখন দেখতে পাচ্ছি আমরা 100-এর মধ্যে 90% কেস কিন্তু বেশি পাচ্ছি আমরা যেখানে বেবি আসছে না। সেটা কারণটা যদি জিজ্ঞেস করি তো 90%-90-র মধ্যে 40% যে রুগীরা রয়েছে তারা কিন্তু বলছে কি এখন আমরা বেবি নেব না, এখন আমাদের প্ল্যানিং নেই, এখন আমরা আগে পায়ে দাঁড়াবো তারপরে কিন্তু নেব। ওরা প্ল্যানিংই করছে না, আর যখন প্ল্যানিং করছে তখন আর বেবি আসছে না। এটা অনেক বড় কারণ হয়ে গেছে। কারণটা হচ্ছে কি দেখুন 40% বললাম কিন্তু বাকি যে 50% যে রেশিওটা বললাম সেটা কেন আসছে না, সেটা পিছনে কারণ হচ্ছে আজকে আমরা নতুন জেনারেশনে যদি কথা বলি তারা কিন্তু অ্যাডিক্টেড আছে স্মোকিং উপরে, অ্যাডিক্টেড আছে অ্যালকোহল উপরে। তো নেশা যারা বেশি করছে তাদের কিন্তু রিস্ক অফ ফ্যাক্টর অনেক বেড়ে যায় ইনফার্টিলিটি নিয়ে, ঠিক না? তো এটা একটা বিশাল বড় একটা কারণ কি নতুন জেনারেশন কিন্তু শেষ হচ্ছে, তারা কিন্তু এই প্রবলেম নিয়ে ফেস করছে। আগামী দিন আপনাকে উইদাউট গাইনোলজিস্ট উইদাউট ডাক্তারকে দেখিয়ে আপনার বেবি হবেই না। যে জিনিসটা হয়ে গেল আর আপনার বেবি কিন্তু আসবেই না। তাদের জন্য দেখুন ডাক্তার কাছে যেতেই হচ্ছে। কেন যেতে হচ্ছে? কারণটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। সবথেকে বড় একটা কারণ আছে আমাদের লাইফস্টাইল, আমাদের অবেসিটি, আমরা নেশা থেকে অ্যাডিক্টেড রয়েছি। এই কারণের জন্য এখন বেবি ইস্যুটা আসছে না।